নেব জানিয়ে দেবো খুব সহজ এক্সাম হবে সো ডোন্ট ওয়ারি এট অল কেউ ভয় পেও না ওকে দ্য এক্সাম উইল বি টেকেন ভেরি ইজিলি আমি জানিয়ে দেবো ওকে চলো আজকে ক্লাসটা শুরু করি আই হ্যাভ অলরেডি শেয়ার্ড দ্য স্ক্রিন অ্যান্ড অলসো গিভেন ইউ পিডিএফ so who are not being able to watch it properly they can open their pdf অর্থাৎ যারা দেখতে পাচ্ছ না তারা পিডিএফটা ওপেন করে নাও sometimes I speak in English in the class মাঝে মধ্যে ইংলিশে কথা বলি when I speak in English you will try to understand my words অর্থাৎ আমি যখন ইংরেজিতে কথা বলি তোমরা বোঝার চেষ্টা করবা because it's very important to understand others English মানে অন্যদের ইংলিশ বোঝাটাও ইম্পর্টেন্ট শুধু বললেই হবে না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আদার ইংলিশ না অন্যদেরটা তোমাকে বুঝতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করি মাইক্রোফোনগুলো অফ করে ফেলো এবং আমার সঙ্গে উচ্চারণ করো আজকে আমরা শিখব past continuous tense অনেকে জানা আছে so যাই হোক by the way today our lesson is past continuous tense so I'm going to pronounce this word and everybody will repeat after me আমার সাথে সাথে একটু রিপিট করো সবাই বলো wait অপেক্ষা করা সবাই wait অপেক্ষা করা wait অপেক্ষা করা wait waited waited একইভাবে বলো wait অপেক্ষা করা wait waited waited warn সতর্ক করা warn সতর্ক করা বলে না যে তুমি কিন্তু বাইরে যেও না আমি কিন্তু তোমাকে সতর্ক করছি সো warn মানে হচ্ছে সতর্ক করা কাউকে বলে দেওয়া যে এই কাজটা করো না সো warn warned warned এটা অনেকে ভুল করে warned বলে এটা কিন্তু warned হবে না এটা হবে warned এরপর দেখো whisper এটা কিন্তু whisper হবে না এখানে h এর উচ্চারণ হবে না হ্যাঁ এই যে w এর পরে h উচ্চারণ হলে আমরা h এর উচ্চারণটাকে উজ্জ্ব রাখি সাইলেন্ট রাখি যেমন what when এগুলোর সাথে কিন্তু which আমরা কিন্তু h এর উচ্চারণ করি না তাহলে এটা বলবো whisper সবাই বলো ফিশ ফিশ করা ওই যে কানে কানে বা কানে মুখে কথা বলে না এটাকে whisper বলে সো whisper ফিশ ফিশ করা whisper whispered whispered এরপরে win জয়লাভ করা win won won এই যে এখানে আমরা ভুল করে ফেলি most of the times we pronounce own but it's not own it should be one 1 2 3 4 so one এরপরে বলো wipe মানে মুছে ফেলা please wipe the board so wiped wipe sometimes people pronounce wiped এটা কিন্তু wiped হবে দেখো ভালো করে so wiped এরপরে আছে আচ্ছা একজন জয়েন করুক ওকে ভেরি গুড আচ্ছা এরপর দেখো কি আছে ওয়ার্শিপ আচ্ছা এরপরে গেল ওয়ার্শিপ মানে উপাসনা করা বা প্রার্থনা করা যেমন আর নামাজ কালাম পড়ি আমরা বিভিন্ন ধর্মের মানুষ কি করে বিভিন্ন ভাবে তারা ওয়ার্শিপ করে বা উপাসনা করে প্রার্থনা করে সো ওয়ার্শিপ মানে হচ্ছে উপাসনা করা তাহলে বলো ওয়ার্শিপ ওয়ার্শিপড ওয়ার্শিপড এবার বার্ক মানে ঘেউ ঘেউ করা কুকুর ঘেউ ঘেউ করে না সো মনে করো একটা কুকুর তোমার বাড়ির সামনে ঘেউ ঘেউ করছে তুমি বললে দ্য ডগ ইজ বার্কিং কুকুরটি ঘেউ ঘেউ করছে তাহলে বার্ক মানে কি ঘেউ ঘেউ করা বলো বার্ক বার্কড বার্কড এরপরে বেট মানে বাজি ধরা বা বাজি রাখা বেট অনেকে দেখো না খেলা খেলতে গিয়ে বলে যে ঠিক আছে হ্যাঁ অনেকে চকলেট বাজি ধরে অনেকে কোনো একটা খেলনা বাজি ধরে হ্যাঁ যে আমি জিতলে কিন্তু আমাকে তোমাকে এটা দিতে হবে তো এটাকে বেট বলে সো বেট এরপরে বলো ছপ টুকরো টুকরো করে কাটা ছোট ছোট খন্ডে কাটা মাঝে মধ্যে বাড়িতে আমরা যে গোশত কাটি হ্যাঁ ছোট ছোট টুকরো টুকরো করে কাটি এটাকে ছপ বলে সো ছপড চিট দেখো আমি কি উচ্চারণ করছি চিট বলছি না ছ চি সি এইচ যদি থাকে সেটার উচ্চারণ করবা ছ ছ ছ তাহলে এটা হবে চিট প্রতারণা করা চিট cheated okay so I'm giving you 4 minutes to finish this chart but before starting reading please turn down the volume of your phone everyone সবাই ভলিউমটা কমিয়ে ফেলো দেখি everybody please turn down the volume of your phones everyone do the same turn it on এবার ওপেন করে ফেলো ঝড়ের বেগে 4 মিনিটে শেষ করে ফেলো সবাই
ওয়েট অপেক্ষা করো, ওয়েট 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 Wait, অপেক্ষা করো, wait, ওয়েট wait, ওয়েট। wait, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ করে ফেলো সাময়িকের জন্য। ওকে, টুডে আওয়ার লেসন ইজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়ছি। যারা জানো তারা রিভাইজ দাও। ওকে, যারা জানো না তারা মনোযোগ দিয়ে বুঝে নাও। আশা করি তোমরা সবাই বুঝবে, আমি খুব সহজেই এটাকে আয়ত্তে আনাই দিচ্ছি। শোনো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে তুমি এখন যেটা করছো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ক্লাস করাচ্ছি, তুমি পড়ছো, আমি কথা বলছি, তোমরা শুনছো। তো এই মুহূর্তে আমরা যা কিছু করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট যদি হয় যে গতকাল এই সময়ে তুমি কিছু করছিলে, গতকাল তুমি করেছিলে না, কিন্তু ওই সময়টায় তুমি কি করছিলে, ব্যস্ত ছিলে। ধরো গতকাল এই সময় আমি হাঁটছিলাম, তুমি গতকাল এই সময় পড়ছিলে। সো আমি বললাম, বাবা তুমি গতকাল এই সময় কি করছিলে? বলে, স্যার গতকালকে তো ক্লাস ছিল না, গতকাল আমি হোমওয়ার্ক করছিলাম। তার মানে ওই সময়ে তুমি ওই কাজটাতে ব্যস্ত ছিলে, এই কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিমেম্বার ওয়ান থিং, ওকে? সো পাস্ট কন্টিনিউয়াস মানে কি, আমরা যেটা গতকাল করছিলাম বা আগের কোনো সময়ে কন্টিনিউয়াস ওয়েতে করছিলাম সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে স্ট্রাকচারটি একটু ফলো করো, কি আছে? আই ওয়াজ ডুইং, তার মানে সাবজেক্ট থাকবে, এরপরে ওয়াজ অথবা ওয়্যার থাকবে। ওয়্যার কার সঙ্গে হবে, এই যে একটু পরে পড়তে গেলে আমরা বুঝে যাব। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, যেমন আই ওয়াজ ডুইং, আমি করছিলাম, ওয়ার ডুইং, আমরা করছিলাম, ইউ আর ডুইং, তুমি করছিলি, ইউ আর ডুইং, তোমরা করছিলি, ওয়াজ ডুইং, সে করছিল, শি ডুইং, সে করছিল, দে ওয়ার ডুইং, তারা করছিল, ইট ওয়াজ ডুইং, ইহা করছিল। দেখেছো, ওয়াজ ওয়্যার আছে। সেটা পড়লে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। একবার পড়ো দেখি সবাই একসাথে, বাবারা। আই ওয়াজ ডুইং। আচ্ছা, একটু থেমে যাও। আচ্ছা, ঠিক আছে।
এবার দেখো আমরা, এবার রাইটিং দিয়ে পড়ো দেখি সবাই। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। I was writing, I I was was writing, I was writing, I you were writing, I was writing, she was writing, they were writing, she was writing, I was writing, she was writing, সে লিখছিল। ইউ আর রাইটিং। They were writing, তারা লিখছিল। It was writing, নেহা লিখছিল। এবার এখানে এক এক করে সবগুলো পড়ে ফেলো দেখি। রিডিং দিয়ে পড়ো, এরপর প্লেইং দিয়ে পড়ো। পড়ো দেখি এক এক I করে was পড়ো। reading, I I mean, was reading, I was you reading, were reading, you were লিখছিলাম। reading, you were reading, you were reading, We were you reading, were reading, we were reading, I was reading, he was reading, I was I was reading, I was reading, আমি করছিলাম, you were reading, আমরা পড়তে he was reading, সেটা ছিল, she was studying, সেটা ছিল, they were studying, সেটা ছিল, I was studying, আমি গাচ্ছি, we were studying, আমরা গাচ্ছিলাম, you গাচ্ছিল, you were singing, তোমরা গাচ্ছিল, he was singing, সে গাচ্ছিল, she was studying, সে গাচ্ছিল, she was eating, cutting, সে কাটছিল, you were singing, তোমরা গাচ্ছিল, it was singing, ইয়া কাটছিল, তারা কাটছিল, it was cutting, ইহা কাটছিল। ওকে, ভেরি গুড। আচ্ছা এবার দেখো নেগেটিভ ফর্মটা দেখি একটু কি আছে। আই ওয়াজেন্ট, একটু লক্ষ্য করো আমার উচ্চারণটা। আই ওয়াজেন্ট ডুইং, আমি করছিলাম না। দেখো এটা কিন্তু বাংলা, ভুল করেও পড়ো না আমি করেছিলাম না। এটা হবে কি আই ওয়াজেন্ট ডুইং, আমি করছিলাম না। আমি একবার পড়ছি, খেয়াল করো। আই ওয়াজেন্ট ডুইং, আমি করছিলাম না। উই ওয়ারেন্ট ডুইং, আমরা করছিলাম না। ইউ ওয়ারেন্ট ডুইং, তুমি করছিলে না। ইউ ওয়ারেন্ট ডুইং, তোমরা করছিলে না। হি ওয়াজ ডুইং, সে করছিলে না। শি ওয়াজেন্ট ডুইং, সে করছিল না। দে ওয়ারেন্ট, দে ওয়ারেন্ট ডুইং, তারা করছিল না। ইট ওয়াজেন্ট ডুইং, ইহা করছিল না। সো নেগেটিভটা পড়ে ফেলো দেখি সবাই। হুম। You are saying the guys, you are saying you wasn't saying you wasn't saying they wasn't direction. It wasn't saying I wasn't cutting, আমি কাটছিলাম না, we weren't cutting, আমরা কাটছিলাম না, you weren't cutting, তুমি কাটছিলে না, you weren't, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর পড়তে হবে না। ওকে, এবার আমরা যাব কিছু সেন্টেন্স প্যাটার্নে। সবাই লক্ষ্য করো। সো আই এম গোইং টু গিভ ইউ 3 মিনিটস। হ্যাঁ 3 মিনিট সময় দেব। সো এখানে যে সেন্টেন্স গুলো আছে তোমাদের ঝাড়া 5 বার করে পড়তে হবে প্রত্যেকটা সেন্টেন্সে।
ওয়্যার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, পড়ো তো দেখি বাবারা, 3 মিনিট, 3 মিনিটসে যে কটা হয়। Where are you going to consider? 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 Yes, I was going to tell you. I was going to tell you. I was going to tell you. Yes, I was going to tell you. Yes, I was going to tell you. Yes, I was thinking of something like no, I wasn't going to consider. No, I wasn't going to consider. No, I wasn't
তোমাদের সাথে শেয়ার করতাম না। I want to take আর No, I wasn't here আমি submitted. Done. বিকাশ ক্লাস Thank you. I Thank you so much. Thank you. আর I করতে হবে না, মাইক্রোফোনটা অফ করে ফেলো। আচ্ছা, মাইক্রোফোন অফ করে ফেলো এখন সবাই। দেখি এবার যারা গতদিন বলো না একটু হ্যান্ড রেজ করে ফেলো দেখি। আগে কিছু কন্টিনিউয়াস টেন্স করাবো, এবার প্রশ্ন উত্তর করবো। যারা গতদিন বলো নাই প্লিজ রেজ ইউর হ্যান্ডস। ওকে, এন্ড টেক দ্য স্যার কেন কোয়েশ্চেন। হ্যাঁ, যারা স্যার হ্যাঁ বলো বাবা। স্যার বিরোধিতা ইংরেজি কি? হ্যাঁ, বিরোধিতা ইংরেজি কি? বিরুদ্ধে এগেনস্ট মানে বিরোধী করা, এগেনস্ট কারোর বিপক্ষে যাওয়া, যেমন আই এম এগেনস্ট ইউ মানে আমি তোমার বিপক্ষে আছি, এটা বিরোধী বোঝায়। হ্যাঁ, এই যে এগেনস্ট তোমাকে একটু দেখাই, এগেনস্ট মানে কারোর বিরোধিতা করা, এগেনস্ট। আম্মু খুবই মজা করতেছে। এগেনস্ট। আচ্ছা, সবচেয়ে ভালো হয় তোমাদের একটা পদ্ধতি শিখিয়ে দিই, হয়তো সব সময় তো আর মনে করো তোমার মনে থাকবে না আমাকে জিজ্ঞেস করার, হয়তো ভুলেও যেতে পারো। তুমি যখন গুগল সার্চ দাও, এই যে বিরোধিতা, ধরো কোনো একটা ওয়ার্ডের জন্য সারাদিন হয়তো বসে আছো, বসে না থেকে এই যে বিরোধিতা করা এটা লিখে পাশে ইংরেজি মিনিং লিখবা, এই যে মিনিং চলে আসছে দেখো। এই যে অপোজ করা, হ্যাঁ অপোজ তো শিখেছিলাম, বিরুদ্ধে অপোজ মানে কারোর বিরুদ্ধে যাওয়া, হ্যাঁ আবার এগেনস্ট মানেও কারোর বিরুদ্ধে, এই যে অপোজ আছে। অর্থাৎ যখন তোমার মনে হবে কোনো একটা ওয়ার্ড খুঁজে, এই যে গতকালকে তুমি জাতিসংঘ জিজ্ঞেস করেছিলে না, এই যে মনে করো জাতিসংঘ তুমি খুঁজে পাচ্ছ না, বাস এটা শুধু বাংলা লিখে দাও, জাতিসংঘ হয়ে গেল। এই জাতিসংঘ ইংলিশ, এই যে ইউনাইটেড নেশন চলে এসছে, এই যে দেখো তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে কোনো ওয়ার্ড, ইউনাইটেড স্যার নেশন। বৈষম্য বিরোধী? হ্যাঁ হ্যাঁ, আবার বলো। বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধী, এর বিপদ হয়ে গেল তো বাবা, এই ওয়ার্ডটা তো আমার জানা নেই, দেখতে হবে, দেখি তোমার জানাচ্ছি। হ্যাঁ আমি, ওকে স্যার। আচ্ছা জানাবো, এই ওয়ার্ডগুলো আসলে ইউজ করা হয় না তো। বৈষম্য বিরোধী, আচ্ছা পরে বলছি এগুলো, হ্যাঁ এগুলো নিয়ে একটু ওয়ার্ড ইউজ করি না, কখনোই করি না, আমি নিজেও করি না। ঠিক আছে, আমি তোমার জানাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওয়ার্ড মিনিং জানার শেষ নেই, বুঝছো? ওয়ার্ড মিনিং লাইফে কেউই বলতে পারবে না আমি সব ওয়ার্ড মিনিং জানি, এটা সম্ভব না। আর এত পরিমাণ ওয়ার্ড মিনিং আছে দুনিয়ায়, সব ওয়ার্ড মিনিং কখনো কাজে লাগে না। এই যে এখন এতদিনে বৈষম্য বিরোধীর কোনো ওয়ার্ড আসে নাই, এখন আসতেছে, মনে করো প্রয়োজন প্রেক্ষিতে এগুলো চলে আসছে, এই আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা যাব এখন, বাংলা টু ইংলিশ করি আগে, হ্যাঁ তারপরে ইনশাল্লাহ আমরা কনভারসেশনে যাব। আচ্ছা, শুরুতেই আমি মাহাকে বলি, মাহা মাইক্রোফোনটা অন করে ফেলো। আচ্ছা, মাহার সাথে এখন তোমরা বাকি যারা আছো সবাই একটু কণ্ঠ মেলাও। মাহা শুনতে পাচ্ছ বাবা? মাহা কোথায় গেল? মাহা, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। মাহা, Yes, sir. ওকে ফাইন, চলো কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাকে কিছু সেন্টেন্স মেক করাই। আচ্ছা, মাহার সঙ্গে সবাই তোমরা একটু কাইন্ডলি মুখ মিলিও, হ্যাঁ। আচ্ছা, মাহা শুরুতে বলো তো দেখি, তোমার পার্ট হচ্ছে এই লাইনটা দিয়ে আমরা মেইন শব্দ তৈরি করব, এর সাথে ডাব্লিউএসটাও ইউজ করব। আচ্ছা, তুমি প্রথমে বলো যে তুমি কি খেলছিলে, এটা ইংলিশটা কি হবে? তুমি কি খেলছিলে? Are you eating? না, হলো না বাবা, ওয়্যার ইউ প্লেইং, খেলছিলে খাচ্ছিলে না। আবার বলো তো, তুমি কি খাচ্ছিলে? Were you playing? হ্যাঁ, তুমি খেলছিলে। আচ্ছা, তুমি বলো যে তুমি তুমি কি ক্রিকেট খেলছিলে? Were you playing cricket? হ্যাঁ, আমি ক্রিকেট খেলছিলাম। Yes, I am cricket. না, হলো না। আই ওয়াজ প্লেইং ক্রিকেট। মনোযোগ দাও, আবার মনোযোগ দাও প্লিজ। আবার বলো, হ্যাঁ আমি ক্রিকেট Yes, খেলছিলাম। I was playing cricket. আচ্ছা, এবার বলো তুমি কোথায় ক্রিকেট খেলছিলে? কোথায়? Why are you playing cricket? ওকে, ওয়্যার ইউ প্লেইং ক্রিকেট। এবার বলো আমি মাঠে ক্রিকেট খেলছিলাম। আমি মাঠে I am এম I'm হবে না। playing cricket in. আবার বলো পাস্ট টেন্স, তাহলে কি হবে? এম হবে না ওয়াজ হবে? I was playing cricket in the field. ভেরি গুড। এবার বলো তুমি কি পড়ছিলে? কি বলবো? তুমি কি পড়ছিলে? Were you reading?
প্লেইং। আচ্ছা, তুমি কি একটি গল্প পড়ছিলে? Were you reading a story? আচ্ছা, হ্যাঁ, আমি একটি গল্প পড়ছিলাম। Yes, I was reading a story. ওকে, তুমি কখন একটি গল্প পড়ছিলে? Mm, কখন? তাহলে Where are you reading read a storybook? when were you reading a story book? বলো, আমি সকালবেলা একটি গল্প বই পড়ছিলাম। I was reading a book at morning. in the morning হবে, হ্যাঁ, in the In morning। the morning. হ্যাঁ, এবার যদি বলো যে তুমি কি যাচ্ছিলে, কি বলবে? তুমি কি যাচ্ছিলে? Where are you going? Yes, তুমি কি স্কুলে যাচ্ছিলে? Were you going to school? হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছিলাম। Yes, I was going to school. আচ্ছা, তুমি কিভাবে স্কুলে যাচ্ছিলে? কিভাবে? হাউ? বলো, হাউ ওয়্যার ইউ? How are you going to school? আচ্ছা, আমি বাসে করে স্কুলে যাচ্ছিলাম। I was going to school with bus. বাই বাস। বাই বাস। Bus. আচ্ছা, এবার বলো তো, By bus. তুমি কি দৌড়াচ্ছিলে? তুমি কি দৌড়াচ্ছিলে? তুমি কি Where are দৌ- you going? Are হ্যাঁ, you running? Where are you running? হ্যাঁ, তুমি কি, হ্যাঁ, আমি দৌড়াচ্ছিলাম। Yes, I was running. তুমি কার সাথে দৌড়াচ্ছিলে? কার সাথে? তাহলে উইথ হুম? বলো। With whom were you running? ইয়েস। আচ্ছা, বলো, আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে দৌড়াচ্ছিলাম। I was running with my brother. উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার। ঠিক আছে, With ইয়াঙ্গার my ব্রাদার। younger brother. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। সাথে থাকো, হ্যাঁ, আরো বাংলা টু ইংলিশ করবো আমরা। আচ্ছা, এবার হচ্ছে আমি, আচ্ছা, ওকে, মার্জিয়া, নোরাইজা, মরিয়ম, আচ্ছা, এবং সাদ, তোমরা প্রশ্ন বানিয়ে ফেলো। টয়ন, ওকে, আই উইল আস্ক ইউ। ওকে, আমি তোমাদের জিজ্ঞেস স্যার করব। আই হ্যাঁ, বলো বাবা, স্যার বলো। আমি আগে থেকে প্রশ্ন বানিয়ে রাখছি। ও ফ্যান্টাস্টিক, ঠিক আছে, এবার তুমি সাদ প্রশ্ন করবে, স্যার হ্যাঁ? আমি আগে থেকে ঠিক আছে, স্যার আমরা আগে থেকে প্রশ্ন বানাই রাখছি। ভেরি গুড। আচ্ছা, এটাই তো বলেছিলাম। ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মাহিয়াকে প্রশ্ন করবে হচ্ছে সাদ। ওকে, মাহিয়া, could you please turn on your microphone? 10 question you have to ask. ওকে, বলো, সাদ, প্রশ্ন শুরু করো। 10 question, 10টা প্রশ্ন জিজ্ঞেস করো। সবাই দেখো, আমরা প্রশ্নগুলো ভুল ধরবো এবং আনসারগুলো ঠিক করে দেবো। বলো বাবা, বলো। Okay. স্যার হ্যাঁ, সাদ, প্রশ্ন করো। কোথায় গেল? বলো, বলো। when do you হুম। do your homework? আচ্ছা, ঠিক আছে, okay, তাহলে তুমি যে কোনো টেন্সে বলো। আচ্ছা, when do you do your homework? বলো, আনসার করো মাহিয়া। I do my homework at 7 a.m. আচ্ছা, তুমি এটাও বলো মাহিয়া, মাঝে মধ্যে আমি রাতে হোমওয়ার্ক করি। Sometimes I do my homework at night. এক্সেলেন্ট সাত, তারপরে বলো নেক্সট। ভেরি গুড। Were you watching cricket আচ্ছা, yesterday? আচ্ছা, না, এটা তুমি বলো, when did you watch cricket yesterday? ডিড হবে, প্রশ্ন ঠিক করে নাও। তুমি কখন গতকাল ক্রিকেট দেখেছিলে? সো when did you watch cricket yesterday? আচ্ছা, মাহিয়া বলো, আমি গতকাল ক্রিকেট খেলা দেখিনি। কি বলবে? পাস্ট টেন্সে বলো, আমি গতকাল ক্রিকেট খেলা দেখি নাই। মাহিয়া, আনসার করো। I didn't ওয়াচ I didn't watch cricket yesterday. ওকে, আরেকটা সাথে সাথে তুমি বলো, আমি সাধারণত ক্রিকেট দেখি না। আমি সাধারণত ক্রিকেট খেলা দেখি না। কি বলবে? আই, বলো। I didn't না, দেখি না, প্রেজেন্ট, I don't uh, I don't watch cricket. আচ্ছা, তার আগে একটা বলো, আই জেনারেলি ডোন্ট ওয়াচ ক্রিকেট।
বলো। I generally don't watch cricket. এই তো নেক্সট 3 নম্বর প্রশ্ন করো। What is your favorite football player? Why? Tell আচ্ছা 5 sentences. আচ্ছা, এটা হবে বাবা, এখানে হোয়াট ইজ হবে না, বলো হু ইজ ইউর ফেভারিট ফুটবল প্লেয়ার। Who is your favorite football player? Why? Tell 5 sentences. আচ্ছা, তোমার কি কোনো প্রিয় ফুটবলার আছে মাহিয়া? হুম, তোমার কি প্রিয় কোনো ফুটবল? No. আচ্ছা, তাহলে বলো আমার কোনো প্রিয় ফুটবলার নেই। নো। What grade are you in? No, হ্যাঁ, বলো মাহিয়া, আনসার করো। না, আমার নেই, তাহলে কি বলবে? নো। I have no. ফেভারিট, বলো। আই হ্যাভ নো ফেভারিট ফুটবল প্লেয়ার, বলো মাহিয়া। I have no favorite football player. এই তো, তারপরে বলো নেক্সট সাব। What grade are you in? ওকে, হোয়াট গ্রেড আর ইউ ইন, মানে তুমি কোন ক্লাসে পড়ছো? I read in class 6. ওকে, নেক্সট কোয়েশ্চেন স্যার। গুড। What's your favorite hobby? ফেভারিট হবি, তোমার কি করতে ভালো লাগে বলো? হবি। My favorite hobby is gardening and draw. আচ্ছা, গার্ডেনিং এন্ড ড্রয়িং বলবা। প্রথমে আইএনজি বলেছো, পরেরটাও আইএনজি করবা। আবার বলো তো বাবা, দেখি প্রশ্ন উত্তরটা। মাই। My favorite hobby is gardening and drawing. এই তো, নেক্সট কোয়েশ্চেন বলো। Are you speaking English every morning? ওকে, আচ্ছা, প্রতিদিন সকালে বলেছো। সো তুমি এটা যদি বলো, তুমি কি প্রতিদিন সকালে ইংলিশ কথা বলছো? তাহলে তো বাংলাও মিললো না। তুমি বলো, তুমি কি প্রতিদিন সকালে ইংলিশ কথা বলো? আবার বলো স্যার, কি হবে? ডু ইউ দিয়ে শুরু করো। ডু ইউ। হ্যাঁ, হ্যাঁ Do বলো। you speak, do you speak English every morning? হ্যাঁ, ভেরি গুড। এবার বলো। Yes, I speak English every morning. ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন। What do you take usually in your lunch? ওকে, ভেরি গুড। হোয়াট ডু ইউ ইউজুয়ালি টেক ইন ইওর লাঞ্চ? আচ্ছা, এখানে ইন ইওর লাঞ্চ হবে না, হ্যাঁ, এটা ফর ইওর লাঞ্চ হবে। যদিও আমরা বাংলাতে বলি যে দুপুরবেলা তুমি কি খাও, কিন্তু ইংরেজিতে এই লাঞ্চের আগে ফর ব্যবহার করে, কিংবা ব্রেকফাস্টের আগে ফর ব্যবহার করে। যেমন হোয়াট ডু ইউ ইট ফর ইওর ব্রেকফাস্ট, হোয়াট ডু ইউ ইট ফর ইওর লাঞ্চ, হোয়াট ডু ইউ ইট ফর ইওর ডিনার। সো ফর ব্যবহার করবো। এবার বলো মাহি, আনসার করো। আই। I usually take my lunch at 1 p.m. ওকে, ফাইন। আর একটা প্রশ্ন করো ছাদ। গুড। এই তো কনভারসেশন হচ্ছে, বলো। হুম, হ্যাঁ, বলো বলো বলো। সাদ, আরেকটা প্রশ্ন করো। Will you go to school tomorrow? ওকে, ফিউচার টেন্স। উইল ইউ গো টু স্কুল টুমরো মাহিয়া? হ্যাঁ, তুমি কি আগামীকাল স্কুলে যাবে? বলো। Yes, I go to school tomorrow. বলো না, ফিউচার টেন্স, তাহলে কি বলবে? আবার বলো তো। Yes, I go to school tomorrow. আই উইল গো টু স্কুল টুমরো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাবা। স্যার হ্যাঁ, বলো। স্যার ইংরেজিতে কিভাবে ডিবেট করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডিবেট করবা, কেন না, অফকোর্স। কিভাবে করব? হ্যাঁ, কিভাবে করবো এখন তো এক্সপ্লেন করতে গেলে সময় লাগবে। এখন আমি তো এখানে তোমাকে ডিবেট করাতে পারছি না, কারণ এখনো ডিবেট করার মতো কেউ হয় নাই। বুঝতে পেরেছো? ডিবেট যদি করতে হয় তাহলে হয়তো আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে হবে তোমাকে। হ্যাঁ, এখানে ডিবেট করতে হলে তোমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এখনো ডিবেটের মতো ওই অবস্থানে কেউ যায় নাই। হ্যাঁ, কারণ ডিবেট তো আসলে সবার প্রয়োজন হয় না। বুঝতে পারছো বাবা? জি স্যার। তুমি এক কাজ করো, তোমাকে আমি ডিবেটের একটা লিংক পাঠাবো, তুমি একটু দেখো। ঠিক আছে ফাইক? ওকে স্যার। আচ্ছা, আমাকে একটু স্মরণ করে দিও, যদিও আমি একটু পরে তোমাকে নক দিব। তুমি কিছু ডিবেটের দেখো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আর কোনো প্রশ্ন থাকলে তারপর আমাকে করো। ডিবেট সাধারণত যারা এই যে ছোট যারা আছে 3, 4, 5 এ পড়ে, ওদের আসলে দরকার হয় না কখনো। ওকে, বাট ডিবেট শিখে রাখা ভালো, এটা ফিউচারে কাজে দেয়। বিভিন্ন এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। বিভিন্ন ভালো ভালো স্কুল যেগুলো আছে তারা ডিবেটিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় পরিচিতি লাভ করে। এটা ভালো একটা জিনিস। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে আফসিন। ঠিক আছে, আফসিনের কাছে। আবার আফসিনকে এখনো ইংলিশ কোশ্চেন ধরতে গেলেও পারবে না। এই কারণে আমি আফসিনকে বাংলা টু ইংলিশ করাই। আফসিন, মাইক্রোফোনটা অন করে ফেলো। ওকে, ভেরি গুড। ঠিক আছে। আফসিন, এবার বলো তো দেখি, তোমাকে আমি এটা থেকেই প্রশ্ন করি। বলো আফসিন, তুমি কি খাচ্ছিলে? কি বলবে? তুমি কি খাচ্ছিলে?
চেষ্টা করো। হ্যাঁ, বলো। You are eating. না, বলো ওয়্যার ইউ ইটিং। আবার বলো Eating. ওয়্যার ইউ ইটিং। আবার Were বলো। you eating? হ্যাঁ, তুমি কি ভাত খাচ্ছিলে? Were you eating rice? হ্যাঁ, আমি ভাত খাচ্ছিলাম। Yes, I were eating rice. আচ্ছা, আই ওয়াজ হবে। আবার বলো ইয়েস আই ওয়াজ। Yes, I was eating rice. আচ্ছা, তুমি কোথায় ভাত খাচ্ছিলে? কোথায়? হুম, তুমি কোথায় ভাত খাচ্ছিলে? কি হবে ওয়্যার? You আচ্ছা, বলো ওয়্যার। eating rice? আচ্ছা, আমার সঙ্গে বলো ওয়্যার ইউ ইটিং রাইস। ওয়্যার ইউ ইটিং রাইস। Were you eating rice? আচ্ছা, আমি বাড়িতে ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ Was eating rice at home. এট হোম। গুড। আচ্ছা, এবার তুমি বলবে যে আমি করছিলাম। কি হবে? আমি করছিলাম। I was doing. আচ্ছা, আমি হোমওয়ার্ক করছিলাম। Was doing at homework. ভেরি গুড। এবার নেগেটিভ করো। আমি হোমওয়ার্ক করছিলাম না। I wasn't doing homework. এই তো গুড। এবার বলো আমি লিখছিলাম। কি হবে? আমি লিখছিলাম। আমি লিখছিলাম। I wasn't writing. আই ওয়াজন্ট হবে না, আই ওয়াজ রাইটিং। আবার বলো আমি লিখছিলাম। আই বলো Was writing. ইয়েস। এবার বলো আমি একটি বই লিখছিলাম। I was writing at book. ওকে, নেগেটিভ করো। আমি একটি বই লিখছিলাম না। I was writing not book. না, বলো আই ওয়াজন্ট রাইটিং আ বুক। I wasn't writing a গুড। এবার বলো তো আমি খেলছিলাম। কি হবে? I was playing. ওকে, আমি ফুটবল খেলছিলাম। I wasn't playing football. ওয়াজেন্ট হবে যখন না থাকবে। আমি তো না বলি নাই, বলেছি আমি ফুটবল খেলছিলাম। বলো আবার বলো আই ওয়াজ I was playing football. প্লেইং ফুটবল। তাহলে নেগেটিভ করো। আমি ফুটবল খেলছিলাম না। আই I wasn't football. আই ওয়াজন্ট প্লেইং ফুটবল। এবার বলো তো আমি পড়ছিলাম। কি বলবে? সবাই চেষ্টা করবো সাথে। হ্যাঁ, আমি পড়ছিলাম। Reading. আই ওয়াজ রিডিং। আমি একটি বই পড়ছিলাম। I was reading a book. আই ওয়াজ রিডিং আ বুক। আবার বলো আই ওয়াজ। I was reading a book. নেগেটিভ করো। আমি একটি বই পড়ছিলাম না। I wasn't. I wasn't reading a book. এই তো, থ্যাংক ইউ সো মাচ বাবা। থ্যাংক ইউ। আই ওয়াজন্ট রিডিং আ বুক। ঠিক আছে, হোমওয়ার্ক কমপ্লিট করলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার দেখি। এবার হচ্ছে স্যার হ্যাঁ, স্যার আপনি কি হোমওয়ার্কগুলো দেখেছেন? তোমার হ্যাঁ না তো হ্যাঁ, তোমারগুলো না বাবা, তোমারগুলো দেখিনি। তোমরা লাস্টে চলে আসছে তো তোমারগুলোকে আমি খেয়াল করিনি। হ্যাঁ, খেয়াল করি বা চেক করি নাই, চেক করে জানাবো তোমাকে। হ্যাঁ, চেক করবো। ওকে স্যার। কোনো হোমওয়ার্কে আমি ফেলে রাখি না, একটু সময় লাগে। আসলে অনেক স্টুডেন্টস তো, মনে করো সবার হোমওয়ার্ক আসে, আস্তে আস্তে চেক করতে হয়, অনেক সময় নিয়ে চেক করতে হয়। বাট চেক করে জানাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবার আসো আমরা যাব। বাবা মুরাদ থেকে জয়েন হয়েছে, তোমার নামটা বলো তো একটু। সরি, আমি নামটা ভুলে গেলাম। Mohana. ও মোহনা, সরি। মোহনাকে প্রশ্ন করবে এখন মরিয়ম। মরিয়ম প্রশ্ন করতে থাকো। ওকে, মোহনা আনসার করবে। দেখি তোমার আনসারগুলো ঠিক হয় কিনা। শুরু করো। What's your nickname? ফাইন। হোয়াটস ইউর নিকনেম? My nickname is Mohana. ফাইন। তারপরে What food do you like to eat? ইয়েস, হোয়াট ফুড ডু লাইক টু ইট? আমি শুনতে পাই নাই। হ্যাঁ, বলেছে হোয়াট ফুড ডু ইউ লাইক টু ইট, মানে হুইচ। What হ্যাঁ, বলো হুইচ ফুড। বলো মরিয়ম আবার। হ্যাঁ হ্যাঁ, স্যার আবার একটু বলবেন? মরিয়ম আবার বলো তো বাবা, হুইচ ফুড। আবার বলো। which food do you like to eat? ইয়েস, হুইচ ফুড ডু ইউ লাইক টু ইট। তুমি কোন খাবার খেতে পছন্দ করো বলো।
I I like to eat biryani. বাহ নেক্সট ভেরি গুড তারপরে Do you live in a village or a city? ওকে গুড I live in city. সিটি তারপরে বলো নেক্সট ভেরি গুড Do you like your city? ওকে Yes, I like my city. ওকে Why do you like your city? এই তো ফাইন why do you like your city It is a very nice. It has okay many tree. okay It has many river. okay আচ্ছা তারপরে it has many rivers এই কারণে আমি আমার শহর পছন্দ করি কি বলবে that's why That's why I like this city. okay good next question বলো very good Do you go to school every day? okay you go Yes, to I go to school every day. fine তারপরে Why do you go to school? okay why do you go to school কেন স্কুলে যাও I go to school for study. এই তো গুড তারপরে বলো ভেরি গুড নেক্সট Did you go to school yesterday? সুন্দর ডিড ইউ গো Yes, টু I go to school না yesterday. গো হবে না বাবা আই ওয়েন্ট হবে তখন গিয়েছিলে ওয়েন্ট বলো আই Yes, ওয়েন্ট I went to school every day. ভেরি গুড তারপরে Yesterday. তারপরে গুড তারপরে What class do you read in? আচ্ছা I read in class 5. ক্লাস 5 গুড তারপরে What's your hobby? what's your hobby fine My hobby is gardening. yeah good তারপরে আর বলো নেক্সট আর লিখেছো বাবা আরো সময় আছে আচ্ছা লিখে ফেলেছো না No, sir. finished right Yes, sir. okay that's fine no problem okay এবার মার্জিয়া প্রশ্ন করো আরো 5টা মার্জিয়া নেক্সট Are you watching a movie? okay are you watching a movie now তুমি কি এখন মুভি দেখছো No, I am not watching a movie. okay তাহলে তুমি কি করছো তাহলে Where are you drinking coffee? okay where are you drinking coffee আচ্ছা এখানে যেহেতু কফি পান করছে না সো তুমি বলো তুমি কফি কোথায় পান করো বলো তো তাহলে কি বলবে মার্জিয়া where do you বলো Where are you drinking coffee? না এখন তো পান করছে না ওকে বলো তুমি কোথায় কফি পান করো তাহলে কি বলবে where do you Where হ্যাঁ বলো where do you drink coffee do you drink coffee? বলো তো কি বলবে I drinking coffee at home. আচ্ছা ড্রিঙ্কিং হবে না I drink coffee at home I drink coffee at home I drink coffee at home. থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মোহনা থ্যাংক ইউ ভেরি মাচ ওকে এবার অনন্যাকে প্রশ্ন করতে থাকো মার্জিয়া মার্জিয়া প্রশ্ন করছো তো নাকি পান করছো Yes, sir. ওকে ভেরি গুড স্যার হ্যাঁ বলো I have a question. ইয়েস বলো স্যার আমি যদি বলতে চাই যে বাংলাদেশের ফেমাস আর্টিস্ট তো আমি কি বলবো হ্যাঁ মানে কার কথা বলবো আনসার করবে না প্রশ্ন প্রশ্ন স্যার আমি বলতে চাচ্ছিলাম ক্যান ইউ টেল মি 3 ফেমাস হ্যাঁ আর্টিস্ট বাংলাদেশ আর্টিস্ট হ্যাঁ আর্টিস্ট নেম ইন বাংলাদেশ বা অফ বাংলাদেশ ক্যান ইউ টেল মি 3 নেমস অফ ফেমাস আর্টিস্ট অফ বাংলাদেশ আবার বলো দেখি ক্যান ইউ আবার বলো স্যার আবার রিপিট করুন হ্যাঁ এই যে আমি লিখে দিচ্ছি দেখো তুমি কি আমাকে বাংলাদেশের 3টা ফেমাস আর্টিস্টের নাম বলতে পারো এই যে ক্যান ইউ টেল মি লিখে দিতে মনে থাকবে হ্যাঁ you tell me 3 names 3 famous artists এই যে দেখো এখানে এস অ্যাপোস্ট্রফি দিলাম হ্যাঁ কারণ যখন প্লুরাল হবে তখন আমাদের অ্যাপোস্ট্রফিটা এইভাবে লিখতে হয় যেহেতু 3 জন আছে এই কারণে এইভাবে লিখবা হ্যাঁ আর্টিস্ট ফেমাস আর্টিস্ট নেম ইন বাংলাদেশ অফ বাংলাদেশ সরি অফ বাংলাদেশ এই যে দেখো ক্যান ইউ টেল মি 3 ফেমাস আর্টিস্ট নেমস অফ বাংলাদেশ বুঝতে পেরেছো বাবা স্যার স্যার এখানে এস এর পর অ্যাপোস্ট্রফি কেন দিয়ে রাখছে আর যেহেতু একজন নয় দেখো 3 জন আছে তাই না এই কারণে হ্যাঁ, অ্যাপোস্ট্রফি স্যার। হবে এস এর পরে যদি একজন থাকতো
তাহলে আগে আসতো। যেমন ক্যান ইউ টেল মি আ ফেমাস আর্টিস্ট নেম অফ বাংলাদেশ, তখন এখানে এস হতো। যেমন মনে করো তুমি স্টুডেন্ট, তাহলে ধরো তোমার কি বলবো অনেকগুলো বন্ধু আছে, ধরো বেস্ট ফ্রেন্ড আছে তোমার কয়েকজন, তাহলে কি হবে মাই বেস্ট ফ্রেন্ড নেম একজন, সরি মাই বেস্ট ফ্রেন্ড FRIND, এই যে একজন তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে, কিন্তু তোমার যদি অনেকগুলো বেস্ট থাকে, ধরো তিনজন তোমার বেস্ট ফ্রেন্ড আছে না, অনেকের তিনজন থাকে একেবারে একই খুব ভালো সম্পর্ক, সেই ক্ষেত্রে মাই বেস্ট ফ্রেন্ডস FRIENDS। ওকে, তখন এমন হবে, বুঝতে পেরেছো? যখন একজন হয় তখন আমরা অ্যাপোস্ট্রফি একটার পরে দিই, বাট যখন অনেকগুলো হয় তখন এটার পরে অ্যাপোস্ট্রফি দিতে হয়, এটা নিয়ম। বুঝতে পেরেছো? Yes, নতুন জিনিস I শিখে have ফেলবো। understood. ঠিক আছে, ভেরি গুড। ওকে, Sir. কে যেন প্রশ্ন করছিল বাবা? মার্জিয়া, বলো। মার্জিয়া কাকে প্রশ্ন করছিলে? হ্যাঁ, অনন্যাকে, রাইট? না সরি, এবার অনন্যা মাইক্রোফোন ওপেন করো। ঠিক আছে, অনন্যা, could you please turn on your microphone? প্রশ্ন করতে থাকো মার্জিয়া, বলো। হ্যাঁ, বলে ফেলো। Will you go to school tomorrow? You will go to school tomorrow, অনন্যা। হ্যাঁ, অনন্যা বলো। Yes, I'm going to school tomorrow. না, উইল এর পরে আইএনজি হবে না, বলো ইয়েস আই উইল গো টু স্কুল টুমরো। আবার বলো তো ইয়েস Yes, I will go to school tomorrow. ফাইন। তারপরে নেক্সট প্রশ্ন করো। Would you like to play? উড ইউ লাইক টু প্লে? তুমি কি খেলতে চাও? হুম, তুমি বলো হ্যাঁ আমি খেলতে পছন্দ করি কিন্তু এখন খেলতে চাই না। Yes, I like. হ্যাঁ, বলো ইয়েস আই আই লাইক, বলো হ্যাঁ আমি খেলতে পছন্দ করি Yes, I like to play, কিন্তু এখন খেলতে চাই না, বাট but নাও। now I am not playing. না, বলো নাও আই ডোন্ট ওয়ান্ট টু প্লে। I don't want to play. আচ্ছা, তারপরে বলো তো দেখি নেক্সট কোশ্চেন। What is your favorite subject? হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট এন্ড হোয়াই? বলো তোমার প্রিয় My বিষয়। favorite subject is science. সায়েন্স, হোয়াই ইজ ইট ইউর ফেভারিট সাবজেক্ট? তাহলে বলো আমার সায়েন্স পড়তে ভালো লাগে তাই এটা আমার প্রিয় সাবজেক্ট। তাহলে হ্যাঁ বলো আমি পড়তে পছন্দ করি সায়েন্স, তাই সায়েন্স আমার ফেভারিট সাবজেক্ট। কি বলবে? আই লাইক টু, বলো I like science because আই লাইক টু রিড সায়েন্স বুক। I like to read. সায়েন্স বুকস। আচ্ছা ঠিক আছে মার্জিয়া, ওকে আমি বাংলা টু ইংলিশ করা, হ্যাঁ আর একটু সময় লাগবে ওর ইংলিশ টু ইংলিশ করতে, একটু ওয়েট করি। আচ্ছা বলো তো বাবা দেখি, তুমি এখান থেকে যে প্রশ্ন করলাম তুমি কিছু আনসার করার ট্রাই করো বাংলা টু ইংলিশ। বলো তো আমি যাচ্ছিলাম, কি বলবে? দ্রুত চেষ্টা করবে। আমি যাচ্ছিলাম। I was going. আচ্ছা, আমি কলেজে যাচ্ছিলাম। I was going to college. তুমি কলেজে যাচ্ছিলে। হুম, তুমি You are going to college? ইয়েস, প্রশ্ন করো তুমি কি কলেজে যাচ্ছিলে? হুম, Ji sir. হ্যাঁ তুমি কি কলেজে যাচ্ছিলে? প্রশ্ন করো তুমি কি কলেজে যাচ্ছিলে? ওয়্যার ইউ? Are you going to college? না, আমি কলেজে যাচ্ছিলাম না। No, I am not. I weren't going to college. না, আই ওয়াজ নট গোয়িং টু কলেজ। আবার বলো, আই ওয়াজন্ট গোয়িং টু কলেজ। আবার বলো, নো। No, I weren't going to college. না, আই ওয়াজন্ট গোয়িং টু কলেজ। আবার বলো, নো আই No, ওয়াজন্ট। স্যার আমি কি মুদ্রা দিতে পারি? হ্যাঁ শিওর বাবা। আবার বলো, আই ওয়াজন্ট গোয়িং টু কলেজ। আসসালামু স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে বলো তুমি কোথায় যাচ্ছিলে? কি বলবে? তুমি কোথায় যাচ্ছিলে? ওয়্যার? where are you going? ইয়েস, আমি স্কুলে যাচ্ছিলাম। Yes, I am going to school. না বাবা, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আবার বলো। Oh. Yes, I was going to school. আচ্ছা, এবার বলো তুমি কি পড়ছিলে? রিল্যাক্সে বলো, ভুল যাক আমি ঠিক করে দিচ্ছি। তুমি কি পড়ছিলে? Ji sir. তুমি কি পড়ছিলে? Where are you reading? না, হোয়ার হবে না, ওয়্যার ইউ রিডিং। স্যার আমি where বলছি। আচ্ছা, তুমি বলো যে তুমি কি একটি ইংলিশ বই পড়ছিলে? Were you reading a English book? আচ্ছা, অ্যান ইংলিশ বুক বলো। আবার বলো, ওয়্যার ইউ রিডিং অ্যান ইংলিশ বুক। Were you reading an English book? না, আমি একটি ইংলিশ বই পড়ছিলাম না। No, I wasn't রিডিং। reading a English book. আচ্ছা, তাহলে বলো তুমি কি পড়ছিলে? তুমি কি পড়ছিলে? হোয়াট? বলো তুমি কি পড়ছিলে?
Where are you reading? না, বলো what were you reading? What are you reading? আমি একটি বাংলা বই পড়ছিলাম। I was I was reading a Bengali book. Bengali book. আচ্ছা, এবার বলো তো তুমি কি দৌড়াচ্ছিলে? Were you running? আচ্ছা, হ্যাঁ আমি দৌড়াচ্ছিলাম। ক্লিয়ার? Yes, I was running. আচ্ছা, তুমি কোথায় দৌড়াচ্ছিলে? Where are you running? আচ্ছা, আমি পার্কের মধ্যে দৌড়াচ্ছিলাম। I was running a park. ইন দ্য পার্ক। ইন In দ্য, the park. ঠিক আছে, থ্যাংক ইউ Park. সো মাচ বাবা। আচ্ছা, সাথে থাকবে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি, ফারহানা থেকে জয়েন হয়েছো, তোমার নামটা বলো তো বাবা। ফারহানা থেকে জয়েন হয়েছো, হোয়াট ইজ ইউর নেম? কোথায় গেল? ফারহানা থেকে জয়েন হয়েছো, ফারহানা সিদ্দিকা, বলো বাবা তোমার নামটা বলো একটু। কয়েকটা নাম হচ্ছে মেলে না, তো এই জন্য বুঝতে পারি না আমি, হ্যাঁ। আচ্ছা, আবার কয়েকজনের নাম আছে তোমাদের, আবার তোমাদের নামেই আছে, যেমন ফাইকের নাম মাহা, মাহিয়া, মারিয়া, নোরাইজা, মার্জিয়া, বেশিরভাগ এই যে মিল। তারপরে মরিয়ম, তোমাদের নাম আমি বুঝতে পারি, হ্যাঁ, তাছাড়া বেশিরভাগ নামগুলোই থাকে আমি বুঝি না। ওকে, শুনতে পাচ্ছ? ফারহানা সিদ্দিক থেকে জয়েন হয়েছো। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না তোমরা কি বলছো। আচ্ছা, দেখি একটু আগে ধরলাম মুরাদ থেকে জয়েন হয়েছো। সরি, এটার নাম তো বললে তুমি, অনন্যা না বাবা? স্যার আমার নাম রিফা। ও রিফা, আচ্ছা তোমার নাম আবার যে এটাতে জয়েন হয়েছে না, রিফা। আচ্ছা, রিফাকে প্রশ্ন করবে মার্জিয়া। না, এটা কি মার্জিয়া প্রশ্ন করলে বাবা? তাহলে নোরাইজা প্রশ্ন করবা। Yes, sir. ওকে, নোরাইজা প্রশ্ন করো এখন রিফাকে। ওকে রিফা, ইউ আর গোইং টু আনসার। বলো, তোমাদের কি 10টা প্রশ্ন করবা, 10 কোশ্চেনস, বলো। Should you do your homework? ওকে, শুড ইউ ডু ইওর স্যার হোমওয়ার্ক? শুনিনি। হ্যাঁ, বলছে শুড ইউ ডু ইওর হোমওয়ার্ক, তোমার কি হোমওয়ার্ক করা উচিত? হ্যাঁ, বলো। Yes, I should do my homework. গুড, তারপরে? What is your favorite season? ফেভারিট সিজন এন্ড হোয়াই, বলে ফেলো, তোমার প্রিয় সিজন কি? জি স্যার। তোমার প্রিয় সিজন কি, মানে তোমার কি শীতকাল ভালো লাগে নাকি বর্ষাকাল ভালো লাগে? প্রিয় সিজন, ঋতু। My favorite season is rainy day. ও রেইনি ডে বা রেইনি সিজন। ওকে, হোয়াই ডু ইউ লাইক রেইনি ডে? কয়েকটা কারণ বলো তো কেন তোমার ভালো লাগে? Uh, because in a rainy day, my mother cooks very delicious food, ওকে, and এন্ড in a rainy day the weather is so cool, and that's why my favorite season is rainy season. ওকে, দ্যাটস ফাইন আনসার। নেক্সট কোশ্চেন বলো। Will you go স্যার to school? একটু ধরে নি। স্যার হ্যাঁ, বলো। স্যার বাদ ইংরেজি কি? কি এর বাদ বাবা? কি বাদ? বাদ বাদ বাদ, ব্রিজ মানে, ব্রিজ মানেই তো বাদ বলা যায়। স্যার স্যার ড্যাম বাদ বলতে পারি তো না? হ্যাঁ, হ্যাঁ, সে তো অর্থ বাদ। আবার বলো। তোমরা তো ওয়ার্ড মিনিং দিয়ে আমাকে আটকায় ফেলছো। আমার তো ওয়ার্ড মিনিং অনেক কিছু, ওয়ার্ড মিনিং তো ইউজই করা হয় না, হ্যাঁ। দাঁড়াও 1 সেকেন্ড, ওয়ার্ড মিনিং সব আমি জানি না, হ্যাঁ। বাদ ইংরেজি একটু দেখে নিতে হবে, বাদ। স্যার ড্যাম। ও ড্যাম, ইয়েস ইয়েস, ড্যাম মানে বাদ, এক্স্যাক্টলি, হ্যাঁ ড্যাম, ভুলে গেছিলাম। ড্যাম ওয়ার্ড আসলে ইউজ না করলে ভুলে যাওয়া খুব স্বাভাবিক। যেমন তোমরা পড়াশোনার মধ্যে আছো, আমি পড়াচ্ছি কিন্তু আমি তোমাদের মতো স্টাডি করি না, হ্যাঁ, এই কারণে এগুলো দরকারও হয় না, এই কারণে মনে থাকে না। ঠিক আছে, সমস্যা নেই, জিজ্ঞেস করো, আমারও জানা হয়ে যাক বাদ মানে ড্যাম। ঠিক আছে, DAM। আচ্ছা, নেক্সট কোশ্চেন করো। হ্যাঁ, তারপরে বলো। Will, will you go to school tomorrow? ওকে, will you go to school tomorrow? Yes, I will go to school tomorrow. নেক্সট কোশ্চেন। Do you have any brother or sister? ওকে, ভেরি গুড। No, I have not. আচ্ছা, বলো আই হ্যাভ নো ব্রাদার্স অর সিস্টার্স। বলো আই হ্যাভ নো। No, I have no brother and sister. ওকে, নেক্সট বলো। ভেরি গুড। What is your hobby? ওকে, হোয়াটস ইউর হবি? My hobby is drawing and singing. ওকে, ফাইন, তারপরে নেক্সট। Do you like to draw ওকে, ডু ইউ লাইক picture? টু ড্র পিকচার্স? Yes, I like to draw pictures.
ওকে গুড। তারপরে Can you clean your room? ক্যান ইউ ক্লিন ইউর রুম? Yes, I can clean my room. ওকে, তারপরে নেক্সট। Would you like to play? ওকে ওকে, এটা আচ্ছা, তুমি কি খেলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু প্লে? Do you like Yes, I would like to play. আচ্ছা, এক কথায় উত্তর হয়ে যাচ্ছে। তুমি বলো তো, একটু একটু বলো, একটু বড় করে, আমাদের কেন খেলাধুলা করা উচিত? ওয়াই শুড ইউ প্লে এভরি ডে? তুমি কি জানো যেমন খেলাধুলা আমাদের মন পরিষ্কার রাখে, খেলাধুলা করলে আমরা এনার্জেটিক হই। দেখি এরকম তুমি ২-৩টা কারণ বলো তো বাবা, ওয়াই শুড উই প্লে এভরি ডে? হ্যাঁ, রিফা? We should we should play every day because it uh, is good for our health. গুড। তারপরে It's an entertainment for our life, ওকে গুড। তারপরে and we get energy from here. ওকে, এনার্জি ফ্রম, হ্যাঁ, তারপরে আর এটা আমাদের কি করে? এটা আমাদেরকে আচ্ছা, এটা তো বললে তুমি হেলদি হতে সাহায্য করে। ওকে ফাইন। এরপর বলো তুমি স্কুলে কেন যাও? হোয়াই, আচ্ছা ঠিক আছে নোরাজা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি তো একটা প্রশ্ন করি, হ্যাঁ, হোয়াই ডু ইউ গো টু স্কুল? এরকম স্কুলে যাওয়ার কয়েকটা কারণ বলো, যে আমি পড়তে যাই, ওখানে গেলে আমার মন ভালো হয়, আমার স্কুলটা খুব পছন্দ করি, এরকম কিছু কারণ বলো তুমি। হোয়াই ডু ইউ গো টু স্কুল এভরিডে? I go to school every day for study, ওকে, তারপরে and from school I gather knowledge, ওকে ফাইন, তারপরে I gather knowledge. uh, and I love school. ওকে, স্যার আর কি বলবো? এই তো হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে রিফা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আর কারো ধরলাম না, হ্যাঁ, সময় শর্ট, দুটো কথা বলবো তারপরে আজকের মতো বিদায় নেবো। যারা বলো নাই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তারা বলবা, বাট প্রশ্ন লেখাটা অব্যাহত রেখো, হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো প্রশ্ন লেখার। আচ্ছা, একটু বলি, সেটা হচ্ছে অনেকেই হোমওয়ার্ক করছো না, হ্যাঁ, এটা হোমওয়ার্ক না করলে কি হবে দেখো, যারা হোমওয়ার্ক করছো, আমি বেশিরভাগই যে হোমওয়ার্ক পাই তোমাদের এখান থেকে, আমি একটু নামটাও বলছি, আফসিন করতেছে, বাট ভিডিও, হ্যাঁ ভিডিও সে দিচ্ছে, ফাইক করতেছে রেগুলারলি হোমওয়ার্ক। মাহা হোমওয়ার্ক দাও কিন্তু তুমি ভিডিও দাও না। মাহিয়ার হোমওয়ার্ক আগে খুব পেতাম, রিসেন্টলি একেবারেই পাচ্ছি না। ওকে, এরপরে হচ্ছে মার্জিয়া, নুরাইজা, তোমাদের হোমওয়ার্কটা বহুদিন ধরে পাইনি আমি। আচ্ছা, মরিয়মের হোমওয়ার্ক পাই, ভিডিও পাই। ওকে, সাদের ভিডিও পাই, হোমওয়ার্ক মাঝে মধ্যে পাই না, বাট ভিডিও পাই। ইয়েস, আই গেট ইউর ভিডিওস। আর টয়নের ভিডিও মাঝখানে পেতাম, এখন আর পাচ্ছি না। ওকে, সো বলবো হোমওয়ার্কটা করো। এটা কেন বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টা সময় লাগে হোমওয়ার্ক করতে। ওকে, ইফ ইউ ডু হোমওয়ার্ক তাহলে তুমি বেটার ফিল করবা, বুঝতে পারবা আস্তে আস্তে, বাট হোমওয়ার্কে কমতে গেলে বুঝতে অসুবিধা হবে। এই হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে তুমি জিজ্ঞেস করতে পারো। স্যার দান করা ইংরেজি কি? দান কর, ডোনেট মানে দান করা, ডোনেট। আর হচ্ছে না বন্যা তোদের, মানে বন্যা তোদের। লাইন তো কেটে গেল। Sir, আচ্ছা, I have a question. আমি লিখে দিচ্ছি, তোমরা গ্রুপে প্রশ্ন করো, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, তুমি গ্রুপে প্রশ্ন করো, আমি লিখে দিচ্ছি। Assalamualaikum, sir. আচ্ছা, গ্রুপে প্রশ্ন করো, লিখে দিচ্ছি। Assalamualaikum, sir. আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।